1981 সালের রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার আগ পর্যন্ত বেগম খালেদা জিয়া ছিলেন একজন গৃহবধূ। রাজনীতির প্রতি খালেদা জিয়ার তেমন কোনো আগ্রহ ছিল না, তবে রাজনীতিতে সক্রিয় হতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের থেকে চাপ বাড়তে থাকে, যার ফলশ্রুতিতে 1982 সালের 3 জানুয়ারি একজন রাজনৈতিক কর্মী হিসেবে খালেদা জিয়ার আত্মপ্রকাশ ঘটে। বিএনপির একজন কর্মী হিসেবে দলের নাম লেখান, সেই থেকে এদেশের রাজনীতির বাঁকে বাঁকে নাম জড়িয়ে যায় তার। দেশের রাজনৈতিক ইতিহাসের প্রতিটি অধ্যায়ে গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে ওঠেন খালেদা জিয়া। দেশের অভিভাবক হিসেবে সাধারণ মানুষের মনে জায়গা করে নেন গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম লড়াকু সৈনিক বেগম খালেদা জিয়া। কঠিন চাপের সময়েও দেশ ছেড়ে না যাওয়ার কথা, দেশে গণতন্ত্রের ধারা ফিরিয়ে আনতে তার রাজনৈতিক সংগ্রামের কথা এখন সবার মুখে মুখে। সবচেয়ে বেশি আলোচনা হয় তার আপোষহীনতা নিয়ে, নিজের কথায় অটল থাকার চোয়ালবদ্ধ দৃষ্টতা নিয়ে। এরশাদ জামানায় একসঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে এক কাতারে আসে শেখ হাসিনার আওয়ামী লীগ ও খালেদা জিয়ার বিএনপি। কয়েকবার জেলে যেতে হয় খালেদা জিয়াকে। 1986 সালে নির্বাচনের আয়োজন করেন এরশাদ, তবে সেই নির্বাচন যে প্রহসনের হবে তার আশঙ্কা করা হয়েছিল আগেই। আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের মতো দলগুলো সিদ্ধান্ত নিল তারা নির্বাচন, কিন্তু বিএনপি ছাড়া সবাই সেই প্রহসনে অংশ নেয়ার সিদ্ধান্ত নেয় রাতের অন্ধকারে। নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্তে অবিচল থাকেন খালেদা জিয়া। তার এই আপোষহীন সিদ্ধান্ত রাতারাতি দেশবাসীর কাছে তুমুল জনপ্রিয় করে তোলে। গ্রেপ্তার, জেল, জুলুমের ভয় থাকা সত্ত্বেও নিজের কথায় অটল থাকার জন্য দেশের জনগণ তাকে উপাধি দেয় আপোষহীন নেত্রী হিসেবে। 1991 সালে পতন হয় এরশাদের। এরপর দেশের ইতিহাসের অন্যতম সুষ্ঠু নির্বাচনে ভরাডুবি হয় অতি আত্মবিশ্বাসী আওয়ামী লীগের। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি। সফলভাবে নিজের পূর্ণ মেয়াদ পার করার পর 1996 সালে দলীয় সরকারের অধীনেই দিলেন নির্বাচন। তবে আপোষহীন নেত্রী বুঝতে পেরেছিলেন জনগণ এই নির্বাচন নিয়ে খুশি হতে পারেনি। বিশ্লেষকরা একে রাজনৈতিক ভুল হিসেবে আখ্যা দেন, তবে জগদ্দল পাথরের মতো ক্ষমতা আঁকড়ে বসে থাকতে চাননি খালেদা জিয়া। জনগণের মধ্যে অসন্তোষ হওয়ার পরই ভুল শুদ্ধে ক্ষমতা ছেড়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন করে নির্বাচন দিলেন, সরকার গঠন করে আওয়ামী লীগ। 2001 সালে আবারও বিপুল সংখ্যাগরিষ্ঠ নিয়ে খালেদা জিয়ার বিএনপির নেতৃত্বে ক্ষমতায় আসে 4 দলীয় ঐক্যজোট। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়ে সেই মেয়াদ পূর্ণ করার শেষ দিকে 2006 সালে দেশে শুরু হয় রাজনৈতিক অচলাবস্থা। 2007 সালে ক্ষমতায় আসে 1.11 এর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। এই সময়ে খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়, দীর্ঘ সময় থাকতে হয় কারাগারে, সংকটে পড়ে দল। বড় ছেলে তারেক রহমানকে করা হয় অমানসিক নির্যাতন, তবে হাল ছাড়েনি খালেদা জিয়া। বিদেশ যাওয়ার চাপ থাকলেও আপোষহীনতার পরিচয় দিয়ে দেশেই থেকে যান তিনি। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই বিএনপির ওপর শুরু হয় তীব্র দমন নীতি। হাজার হাজার মামলা, গ্রেপ্তার, গুম ও বিচার বহির্ভূত হত্যার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের উপর নেমে আসে এক অমানবিক সময়। খালেদা জিয়ার প্রতিও রাজনৈতিক হিংসা চরিতার্থ করেন শেখ হাসিনা। সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের স্ত্রী হওয়ার সুবাদে সেনানিবাসে একটি বাসভবন দেয়া হয়েছিল খালেদা জিয়াকে, কিন্তু 2010 সালে অনেকটা ঘাড় ধাক্কা দিয়ে তাকে এক কাপড়ে বের করে দেয়া হয় সেই বাসা থেকে। সেদিন তিনি অঝরে কেঁদে বলেছিলেন, আমি আল্লাহর কাছে বিচার দিলাম। আওয়ামী লীগ বুঝে গিয়েছিল স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতায় আসা তাদের জন্য সম্ভব নয়, তাই 2014 সালের নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতি উঠিয়ে দেন হাসিনা। তবে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকেন খালেদা জিয়া। তীব্র গণ আন্দোলনের পরও হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানায় নির্বাচন বর্জন করে বিএনপি। একতরফা নির্বাচনে টানা দ্বিতীয়বার সরকারে আসে আওয়ামী লীগ। সে সময় খালেদা জিয়া বলেছিলেন, আমরা এই আওয়ামী লীগকে পচার সময় দিচ্ছি। এই আওয়ামী লীগ একদিন পচে গলে সারা দেশে দুর্গন্ধ ছড়াবে। টানা 2 বার ক্ষমতায় এসে বিএনপির উপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেন শেখ হাসিনা। নিয়ন্ত্রণে আনতে না পেরে 2018 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে জেলে পাঠান। একই বছরের অক্টোবরে জিয়া
চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সারা বছরের সাজা ঘোষণা হয় তাকে রাখা হয় ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে, যেটি পরিত্যক্ত করা হয়েছিল আরও প্রায় 2 বছর আগে। 2016 সালের 29শে জুলাই বেগম জিয়া ছাড়া সেখানে বন্দী ছিলেন না আর কেউ। যেতে হয় তীব্র শারীরিক ও মানসিক কষ্টের মধ্যে দিয়ে। সমঝোতায় এলে হয়তো তাকে এই নির্মম কারাবাস হতে হতো না। আরও একবার আপোষ না করার প্রমাণ দেন খালেদা জিয়া, তাতে তিনি আরও জনপ্রিয় হয়ে ওঠেন। খালেদা জিয়া জেলে থাকা অবস্থায় 2018 সালের 30 ডিসেম্বর আরেক প্রহসনের নির্বাচনের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো ক্ষমতা দখল করেন শেখ হাসিনা। আর দীর্ঘ কারাজীবনের পর খালেদা জিয়া শর্ত সাপেক্ষে মুক্তি পান 2020 সালের 25 মার্চ। যদিও কার্যত গৃহবন্দী অবস্থাতেই গুলশানের ফিরোজায় থাকতে হয় তাকে। অসুস্থতা ও বয়সজনিত কারণে এরপর সক্রিয় রাজনীতিতে সরাসরি অংশ নিতে না পারলেও কার বাড়িতে জীবন দলের নেতাকর্মীদের অনুপ্রাণিত করেছে। 2024 সালের 7 জানুয়ারি আবারও কারচুপির নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। তবে এবার আর অবৈধ শাসন বেশি দিন টিকে রাখতে পারেনি তিনি। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় জগদ্দল পাথরের মতো বাংলাদেশের শাসন কাঠামো দখল করা শেখ হাসিনা। স্বস্তি পায় দেশের মানুষ। খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ছিল লড়াই, সংগ্রাম, কারাবাস ও গৃহবন্দিতে ভরা। অবর্ণনীয় জুলুমেরও শিকার হয়েছেন তিনি। শেখ হাসিনার 15 বছরের শাসনে শুধু নির্যাতন নয়, তাকে ঠিকমতো চিকিৎসা ও নিতে দেওয়া হয়নি। উন্নত চিকিৎসার জন্য বারবার পরিবার ও দলীয় নেতাকর্মীরা বিদেশে নেওয়ার আহ্বান করলেও কর্ণপাত করেননি শেখ হাসিনা। ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের পর ইংল্যান্ডে উন্নত চিকিৎসার জন্য যান খালেদা জিয়া। জীবনের শেষ সময়টা আরেকবার পরিবারের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ হয়। দেশে ফিরে অনেকটা স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ততা শুরু হলেও মাঝে মাঝেই হাসপাতালে যেতে হয়। কিন্তু গত 23 নভেম্বর হাসপাতালে ভর্তির পর এবার আর ফেরা হলো না আপসহীন নেত্রীর।